পরম তত্ত্ব আলোচনার পূর্বে কিছু জ্ঞাতব্য বিষয়, এতে গভীর তত্ত্ব বুঝে ওঠার সুবিধা হবে। মানুষ গুরু এবং ভগবানের আশ্রয় কেন গ্রহণ করে? গুরু এবং ভগবান এক এবং অভিন্ন। গুরু হলেন মহলের প্রবেশ পথের প্রদর্শক, আবার তিনি ভগবান হয়ে মহলের নিদর্শক। অর্থাৎ গুরু তার শিষ্যকে তার মতো অর্থাৎ গুরুর মতো তৈরি করেন, আবার ভগবান হয়ে তার ভক্তকে ভক্তের বাসনা অনুযায়ী মুক্তি, মোক্ষ এবং পরমানন্দ প্রদান করেন। শাস্ত্র পাঠের উদ্দেশ্য কী? শাস্ত্র পাঠে জ্ঞান অর্জন, যাতে করে ওই ব্যক্তি অসৎ পথ পরিত্যাগ করে সৎ মার্গ দর্শন করেন। শাস্ত্র ভগবানের পথ নির্দিষ্ট করে। শাস্ত্র মুক্তি এবং মোক্ষের চাবিকাঠি, কিন্তু শাস্ত্রের পথ অবলম্বনে তা সম্ভব। শাস্ত্রের অর্থ যদি না উদ্ধার করতে পারেন তাহলে নিরর্থক। ধর্ম কি? কি করলে ধর্ম হয়? কর্মই ধর্ম। নাই কর্ম, নাই বিচার, ন্যায় ব্যবহার, চণ্ডালত্ব পরিহার, খারাপ বাসনা পরিত্যাগ ইত্যাদি। চণ্ডাল বলে কোনো জাত নেই, অসৎ ব্যক্তি চণ্ডাল। ভগবান যদি সর্বত্রে বিরাজ করেন, তাহলে নর্দমার কৃমিকীটেও তিনি রয়েছেন। তাহলে উচ্চ নীচ কোথায়? প্রদীপ ছোট হলেও সে তো একই মাটির তৈরি। এতএব ব্রহ্মময় জগৎ, ব্রহ্ম চোখে দর্শনেই ধর্ম। কোনটা ভালো কর্ম, কোনটা খারাপ কর্ম কি করে বুঝব? যে কর্ম করার পূর্বে, করার সময়, করার পর ভয় উৎপন্ন হয়, সেটাই খারাপ কর্ম। আর যে কর্ম করার পূর্বে, করার সময়, করার পর আনন্দ হয়, সেটাই ভালো কর্ম। দানে কি হয়? দানে দুর্গতি নাশ হয়, একথা সত্য। কিন্তু বেঠিক পাত্রে দান দিলে দুর্গতি হয়। দান নেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি, অর্থাৎ দুঃখী, দরিদ্র, দুর্দশা এবং শুভকর্মে দান দিলে যদি তিনি তৃপ্তি হন, তবে দানে পুণ্য, তীর্থে শান্তি হয়। আমি একজন ভালো মানুষ হতে চাই, কি করলে হওয়া সম্ভব? ভালো মানুষ হতে চাইলে কিচ্ছু করতে হবে না, শুধু মন্দ ভাবনাটা ত্যাগ করুন। ভালো হতে হলে ভালো হওয়ার অনিবার্যতা, চাহিদা, ব্যাকুলতা এবং বাসনায় ভালো হওয়া যায়। আপনি যতক্ষণ না ভাবেন ভালো হওয়ার বাসনা, ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে একজন সৎ পুরুষে পরিণত করতে পারবেন। আপনার মন দুটোই কাজ করতে পারে, ভালো এবং মন্দ। ভালো কাজে ভগবান জাগ্রত হন, মন্দ কাজে শয়তান জাগ্রত হয়। আপনার দেহটা দেবতার মন্দির, না হয় শয়তানের আড্ডাখানা। ভালো মানুষ কি করে চিনব? যার মধ্যে আমি বোধ নেই, যিনি সকলকে সমান দর্শন করেন, ধনী কিংবা দরিদ্র, যিনি নিজেকে দিনহীন এবং ক্ষীণ বলে ভাবেন, যিনি কখনো কখনো নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেন, যার কোনো হদিস পাওয়া যায় না, তাকে পরমানন্দ বলে জানবেন। তিনি ভগবানের আস্বাদন ও অমৃত সুধা পান করতে থাকেন। যে যেমন চরিত্রের লোক, সে তেমন চরিত্রের সাথে সম্পর্ক, সম্বন্ধ এবং ভালোবাসা গড়ে ওঠে। এতএব ভালোর চোখে মন্দ লোক বিরল, আবার মন্দ লোকের চোখে ভালো লোক বিরল। পাপ কর্ম কোনটা? যে কর্ম করলে অভিশাপগ্রস্ত হয়, সেটাই পাপ কর্ম। আর যে কর্ম করলে আশীর্বাদ প্রাপ্ত হন, সেটাই ধর্মকর্ম। কখনো কখনো পাপ কর্মেও ধর্ম, আবার ধর্মকর্মেও পাপ হতে পারে। অর্থাৎ বিনাশকারী কর্মে যদি একজনের বিনাশে হাজার জনের
মঙ্গল হয়, তবে সেখানে ধর্ম কর্ম বলে জানবে। দেব দানব এবং মানব কি সমান? দৈব শক্তি দুই প্রকার, একটা শুভ শক্তি আর একটা অশুভ শক্তি। মানুষের মন যেমন দুরকম, ভালো এবং মন্দ, যেমন আদেশ তেমন কাম। একটু আগে তো আলোচনা হলো মানুষের দেহটা একটা মন্দির, না হয় শয়তানের আড্ডাখানা। মনের নির্দেশে কর্মেন্দ্রিয়রা ক্রিয়া করে। অনুরূপ অশুভ শক্তি প্রয়োগেই অযথার্থ মানুষ, তিনি দানব নামে অভিহিত, এবং যার মধ্যে শুভ শক্তি ব্যবহৃত হয় তিনি দেবতা হিসাবে পরিগণিত হন। জলবায়ু ও মৃত্তিকার তারতম্যর হিসাবে দেহের গঠন প্রণালী বিভিন্নতার কারণ। রাক্ষস বলে কোনো আলাদা নাই। ভগবান লাভের উপায়: গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু এবং ভগবান এক এবং অদ্বিতীয়। সাকারে গুরু ও ভগবান, নিরাকারে পরম ব্রহ্ম পরম পুরুষ পরমাত্মা, যিনি আদি অনাদি অনন্ত নিরাকার নিরঞ্জন, জন্ম মৃত্যু আহার নিদ্রাহীন, যিনি সর্বত্রে ব্যাপিয়া আছেন, দৃশ্য অদৃশ্য। যা দেখছেন তা হল তাঁর পরিকল্পিত স্বরূপ। সৃষ্টি স্থিতি প্রলয় তিনি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন সৃষ্টির সংকটময় সময় উপস্থিত হয়, তখন তখন সেইরূপ শক্তি সেইরূপ স্বরূপ নিয়ে সন্তের বাসনায় ভক্তের আর্তনাদে শৈতানের অত্যাচারে নিয়ন্ত্রণের জন্য ধরায় অবতীর্ণ। পরমাত্মার বিশিষ্ট বিশিষ্ট স্বরূপের মধ্যে যিনি সর্ববিশিষ্ট, যার মধ্যে অসীম শক্তি, যার রূপে গুণে সকলে মুগ্ধ, যিনি গুণের অতীত, যিনি সর্বদা সত্যগুণে বিরাজিত, তিনিই ভগবান। এখানে বলা আবশ্যক যে সত্যগুণেই ভগবান পদ প্রতিষ্ঠিত তা নাও হতে পারে, কেননা স্থান কাল পাত্র এবং পরিস্থিতি অনুযায়ী বহুবার বহুভাবে বহু রূপে বহু গুণে ভগবান প্রকট হতে পারেন। ভগবান কথার অর্থ পুরুষ এবং প্রকৃতি, নারী ও পুরুষ উভয়লিঙ্গ, যার মধ্যে ক্ষিতি অপ তেজ মরুদ্বম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর জঙ্গল, অর্থাৎ তাকে বাদ দিয়ে কোনো কিছুই কল্পনা করা যায় না। তিনি ব্রহ্মা হয়ে সৃষ্টি করছেন, ভগবান বিষ্ণু হয়ে নিয়ন্ত্রণ ও পালন করছেন, মহেশ্বর হয়ে বিনাশও করছেন, আবার জগৎগুরু হয়ে সার্বিক উন্নয়ন তথা মানবিক, সাংসারিক, সামাজিক, বিবাহ প্রথা, ঘর সংসার, পোশাক পরিচ্ছদ প্রভৃতি এক সুসংবদ্ধ জীবনযাপন প্রণালী ও উন্নত বিকাশের পথের দিশা দেখিয়েছেন। শুধু তাই নয়, মানুষের জ্ঞান বুদ্ধি বিবেকের জন্য, ন্যায় বিচারের জন্য প্রতিদিন সভা করে জ্ঞান দান করতেন। জগৎগুরু শিব যে কথাগুলো বলতেন, সে কথাগুলো কিছু কাল পরে সপ্তর্ষিগণ লিপিবদ্ধ করেন। এরই নাম বেদ। বেদ 4 ভাগে বিভক্ত: ঋক, সাম, যজুঃ, অথর্ব। তখনও মানুষ সম্পূর্ণ উন্নতির বিকাশ ঘটেনি। এই সময় বিষ্ণু ভগবান রাম অবতার। ঠিক এই সময় আর্যগণ বেদের এক একটি ভাগকে আবার ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক ও উপনিষদে বিভক্ত করেন। সম্ভবত মহর্ষি বাল্মীকি 24,000 শ্লোক সমন্বিত সপ্তকাণ্ড মহাকাব্য রামায়ণ রচনা করেন। এর কয়েক হাজার বছর পর বৈদিক যুগ আরম্ভ হয়। এই যুগে ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতার হন।
এই সময় বেদের প্রত্যেকটি বিভাগকে বিষয়ভিত্তিকে বিভক্ত করেন। যেমন বিজ্ঞান শাস্ত্র, এতে আছে জীবতত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব। চিকিৎসা শাস্ত্র, এতে আছে রোগ নিরাময় এবং যোগ ব্যায়াম তত্ত্ব। দর্শন শাস্ত্র, এতে আছে বস্তুতত্ত্ব। জ্যোতিষশাস্ত্র, এতে আছে শিক্ষাতত্ত্ব, দীক্ষাতত্ত্ব, তন্ত্রতত্ত্ব, মন্ত্রতত্ত্ব, যাগযজ্ঞতত্ত্ব, হোমতত্ত্ব, গ্রহতত্ত্ব, নক্ষত্রতত্ত্ব, 128টি সূত্র রয়েছে। ধর্মশাস্ত্র, এতে আছে কর্মতত্ত্ব, মায়াতত্ত্ব, মুক্তিতত্ত্ব। পরিশেষে জীবনচরিত, এতে আছে 18টি কাহিনী। এই কাহিনী পুরাণ নামে খ্যাত। ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, শৈবপুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কণ্ড পুরাণ, আগ্নেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্ধ পুরাণ, বামন পুরাণ, কর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। এই সময় অনার্যপুত্র ব্যাসদেব 1 লক্ষ শ্লোক সমন্বিত 18 পর্ব মহাকাব্য মহাভারত রচনা করেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যার নাম গীতা। গীতা হল আমি তত্ত্ব। দেহকে কর্ষণ করে আমি কে, এই তত্ত্ব জানার পদ্ধতি। শ্রীকৃষ্ণ ভগবানের অবসানের পর যখন মানুষের সম্পূর্ণ বিকাশ ঘটে, তখন ভগবান কলিযুগে শ্রী চৈতন্য অবতার করেন। সমস্ত অবগতির পর শুধু নাম হল সার। অভিজ্ঞাতে পরে তত্ত্বে শাস্ত্রাধীতিস্থ নিষ্ফলা, বিজ্ঞতে হপি পরে তত্ত্বে শাস্ত্রাধীতিস্থ নিষ্ফলা। হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা পণ্ডিত শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থের 61 নম্বর শ্লোক তিনি বলেছেন, শাস্ত্র অধ্যয়নে শাস্ত্রের অন্তর্নিহিত অর্থ উদ্ধারে শাস্ত্রের মার্গ অবলম্বনে ধর্ম হয়। শাস্ত্রের অর্থই হল ভগবানের পথ, কিন্তু অবগত না হলে নিরর্থক। তদ্রূপ নামের গভীরে না প্রবেশ করতে পারলে নিষ্ফল। অর্থাৎ গুরু এবং শাস্ত্র আপনার সহায়ক, নাম হলো অন্তিম পর্ব। সমস্ত অবগতির পর নাম ক্রিয়া করে। ধর্মশাস্ত্রের কর্মতত্ত্বে ভগবান অনুভবের জন্য প্রধান 4টি মার্গের নির্দেশ দিয়েছেন। 1 নম্বরে ধ্যান মার্গ, জাগতিক বিষয় বৈরাগ্য, আত্মতত্ত্ববোধ, মনকে কেন্দ্রীভূত করা এবং লক্ষ্যের অটুট বিশ্বাস, একেই ধ্যান মার্গ বলে। ভাগবতে একে ঐকান্তিক ভাব বলে। 2 নম্বরে জ্ঞান মার্গ। এই মার্গ গভীর তত্ত্ব বিশ্লেষণ করে। মনকে কর্ষণ করাই হলো এর প্রধান বৈশিষ্ট্য। এই মার্গ কর্ষণ করেই সমস্ত অবগত হন। এই মার্গের মন সন্ধান করে, বিবেক মন্থন করে, আর জ্ঞান ধার্য করে। ধার্যটাই হলো শেষ সিদ্ধান্ত। ভাগবতে একে বলে শান্ত ভাব। এই মার্গের ব্যক্তিগণ সকলকে ব্রহ্মস্বরূপ দর্শন করেন। এদের মধ্যে সম, দম, ধৈর্য গুণ, সহ্য গুণ, দয়া, ক্ষমা, নম্রতা, ভদ্রতা, সরলতা প্রভৃতি গুণের অধিকারী। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য মনের অধীনে থাকে। এই কর্মেন্দ্রিয়গণ শয়তান নয়, মন শয়তানে শয়তান হয়। 3 নম্বর মার্গ হল ভক্তি মার্গ। এই মার্গের প্রধান বৈশিষ্ট্য স্বরূপ এবং গেরুয়া বসন। স্বরূপ হল বিশ্বাসের প্রতীক, গেরুয়া রং হল ত্যাগের প্রতীক। ভাগবতে বিবিধ রস বা ভাবের উল্লেখ আছে। ঐকান্তিক, শান্ত, দাস্য, মধুর, সখ্য, বাৎসল্য। 4 নম্বরে যোগ মার্গ। এই মার্গের প্রধান বৈশিষ্ট্য হল স্থান, কাল, পাত্র এবং পরিস্থিতি। বর্ষ, মাস, পক্ষ, গ্রহ, নক্ষত্র, বর্ণ এবং রাশির ক্রিয়া অনুযায়ী কর্ম। জপ, তপ, ক্রিয়া, কর্ম এবং হোম
হলো বিশেষ গুরুত্ব। পরিশেষে একথা বলা আবশ্যক যে মার্গেই হোক না কেন, বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, ভাগবত অবগত হলে ব্রহ্মের চাহিদা, আকাঙ্ক্ষা এবং ব্যাকুলতা জাগ্রত হয়, আর তখন এই মায়া, মোহ, বিষয়, বাসনা, বৈরাগ্য হয়। বৈরাগ্য মানে এই নয় যে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এইবার জপ কি এবং কেন? জপ সব মার্গেই প্রাণিধান যোগ্য। বেল, তুলসী, রুদ্রাক্ষ, কড়ি এবং হাতের আঙ্গুলের রেখা 108 নির্ণয় হয়। ধ্যানের মাধ্যমে মনকে কেন্দ্রীভূত করে আরাধ্য ভগবানের চরণে প্রণাম করা কি জপ বলে। 108 কেন? 108-এর অর্থ হল ভগবান ব্যাপিয়া থাকেন, তাই সমগ্র অর্থে জল, স্থল, অদৃশ্য এবং অন্তরিক্ষ, এই 4 ক্ষেত্র। এই 4 ক্ষেত্রেই 27টি নক্ষত্র ক্রিয়া করে। অতএব 4 ক্ষেত্র গুণিত 27 নক্ষত্র সমান 108, অর্থাৎ সর্বত্র। মনকে কেন্দ্রীভূত করার উপায় কি? আসনে বসে জপমালা হাতে নিয়ে জাগতিক বিষয় চিন্তন করুন। কার সাথে কেমন ব্যবহার, কারবার, লেনদেন, কথাবার্তা, ঘরে বাইরের সমস্যা সমাধান শেষে যখন আর কোনো জাগতিক চিন্তন ও ছবি নেই, সব শেষ, এইবার নাদবিন্দুর উপরে সহস্রার চক্রে যেখানে পরমাত্মার বাস, সেখানে প্রণাম অর্থাৎ জপ আরম্ভ করুন। দেখবেন মন কেন্দ্রীভূত হয়ে গেছে। শ্রোতাবিন্দু, একটা কথা মনে রাখবেন, পরমাত্মা ভগবান অদৃশ্য। এই অদৃশ্যকে পেতে হলে অদৃশ্য মন দিয়েই পাওয়া যায়। শ্রোতাবিন্দু, ব্রহ্মলাভ হলে সূর্যের দেহে বিচরণ করতে পারবেন, পাতালে, অন্তরিক্ষে, জলের ভিতরে প্রবেশ করতে পারবেন। দুঃখ, কষ্ট, দুর্দশা ভগবান সামলে নেবেন। চৈতন্য চরিতামৃতের ভক্তমাল গ্রন্থে উল্লিখিত শিষ্য রঘুনন্দনের পিঠে দুর্গন্ধযুক্ত একটা পচা ঘা হয়েছিল। আশ্রমের অন্যান্য শিষ্যগণ রঘুনন্দনকে বলেছিলেন, তুমি বলো না, তুমি বললেই তো এটা সেরে যাবে। তিনি বলেছিলেন, এটা আমার কর্মের ফল, আমাকে ভোগ করতে দাও। চৈতন্যদেব এই সংবাদ পেয়ে তার আশ্রমে আসবেন বলে সংবাদ পাঠালেন। এই সংবাদ পেয়ে রঘুনন্দন কি করেছেন? আশ্রমের বাইরে এক ঝোপের মধ্যে লুকিয়ে মহাপ্রভুকে দর্শন করার জন্য অপেক্ষা করছেন, যাতে মহাপ্রভুর এই দুর্গন্ধ নাকে বা গায়ে না লাগে। অন্তর্যামী ভগবান তিনিও লুকিয়ে ভক্ত যাতে দেখতে না পায়, অমনি গিয়ে একেবারে রঘুনন্দনকে জড়িয়ে ধরেছেন। মহাপ্রভুর হাত খায়ের উপরে পড়ে হাত ভরে গেল রক্ত বুঝে। মহাপ্রভু বললেন, একই রঘুনন্দন? রঘুনন্দন চেয়ে দেখেন মহাপ্রভুর হাতে একগোছা ফুল। মহাপ্রভু বললেন, তুমি আমার পুজোর জন্য পিঠে ফুল রেখেছ? রঘুনন্দন হাত দিয়ে দেখেন ঘা নেই, শুধু একটা পিঠে বিল্লপত্র। আমি কে এবং কি? আধ্যাত্মিক অর্থে অহংকার, কারণ আমি সত্তা হল ব্রহ্মসত্তা, ব্রহ্মেরই স্বরূপ। যেমন একই মাটি থেকে হাঁড়ি, কলসি, প্রদীপ ও বিভিন্ন মূর্তি তৈরি হয়, কিন্তু হাঁড়ি, কলসি, প্রদীপ এবং মূর্তি এক নয়, কিন্তু মাটি একটাই। তেমনি মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ আদি আলাদা আলাদা, কিন্তু আত্মা একটাই, সেটা হলো পরমাত্মা। দেহের বিভিন্নতার কারণ হলো কর্ম। জীবগণ নিজ নিজ কর্মের দ্বারা নিজের ভাগ্য নিজেই তৈরি করে থাকেন। পরমাত্মার পরিকল্পিত প্রকৃতির বিধান অনুযায়ী ফল প্রাপ্ত হন। এই আমি কি জানলে পরমাত্মা জানা হয়ে যায়। আমি কি জানতে হলে
আমির প্রথম সোপান হল দেহ। মানুষের একমাত্র জন্মের কারণ পরমাত্মার স্বাদ আস্বাদন, পরমাত্মার অনুভব, পরমানন্দ লাভ ইত্যাদি। এতএব মানব দেহকে জানা আবশ্যক। মানব দেহ পঞ্চভূতে তৈরি, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, পঞ্চরসে নিমজ্জিত, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, অষ্টধাতু দ্বারা নির্মিত, অস্থি চর্ম রক্ত মাংস মেদ মজ্জা ত্বক এবং চর্বি। দেহের মধ্যে স্থিত পঞ্চকোষ আনন্দময়, বিজ্ঞানময়, মনোময়, প্রাণময় এবং অন্নময় কোষ। এই মানব দেহ বায়ু দ্বারা প্রবাহিত হয়। প্রাণ অপান সমান, উদান পান হস্তিনী ও গান্ধারী। এই 7 প্রকার বায়ুর নালী থেকে শাখা নালী 49 প্রকার রয়েছে। মানবদেহের নাড়ী ও 7 প্রকার: ইড়া পিঙ্গলা সুষুম্না গান্ধারী হস্তিনী অলম্বুসা এবং পুষা। 7 প্রকারের চক্র রয়েছে: মূলাধার চক্র, মণিচক্র, স্বাধিষ্ঠান চক্র, অনাহুত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র। প্রধান 7টি শিরা: মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। মানবদেহের শরীরকে দুভাগে ভাগ করা যায়: সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর। সূক্ষ্ম বিভাগে পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক পানিপাত বায়ু উপস্থ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এবং পঞ্চপ্রাণ, পঞ্চভূত, পঞ্চগুণ এগুলো উল্লেখ হয়েছে। এছাড়া চতুর্ভেদ মন, বুদ্ধি, বিবেক এবং জ্ঞান, এবং 2 রীতি: কাম, কাম অর্থে ভোগ, এবং কর্ম, কর্ম অর্থে ফল। স্থূল শরীরের মধ্যে অষ্টধাতু পূর্বে উল্লেখ হয়েছে। সপ্ত কর্মেন্দ্রিয়: হস্তপদ, জঙ্ঘা, বক্ষ, পৃষ্ঠ, বাহু ও উপস্থ। 6 রিপু উল্লেখ হয়েছে। এবার আসব গুণ: সত্য, তম, রজগুণ। বর্ণ: বর্ণ হল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবার এদের ক্রিয়া আলোচনা করব। বর্ণ থেকেই তাহলে শুরু করছি। ব্রাহ্মণ বর্ণ: যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। ক্ষত্রিয় বর্ণ: যিনি দেহের স্থিত কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে মনের মধ্যে পরিচালিত করেন, অর্থাৎ নিজ মনের বশীভূত, তিনি ক্ষত্রিয়। এবার বৈশ্যবর্ণ: যিনি মনকে কর্ষণ করে সমস্ত কিছু জানতে পারেন, অর্থাৎ অদৃশ্য ব্রহ্মতত্ত্ব অদৃশ্য মন কর্তৃক কর্ষণ করে অবগত হন, তিনি বৈশ্যবর্ণ। শূদ্রবর্ণ: এই বর্ণ দেহকে সুস্থ, সতেজ ও শ্রীবৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য যে পরিষেবা দেওয়া হয়, তিনি শূদ্রবর্ণ। এই পরিষেবা সকলেই দেন, কিন্তু ব্রাহ্মণ, যিনি শিশুর মতো নিষ্পাপ, শিশিরের মতো তরল, ফুলের মতো কমল, যিনি ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য এবং ক্ষত্রিয় বর্ণ হওয়া কঠিন। আমি তত্ত্ব জানলে কিন্তু কঠিন নয়। শ্রোতাগণ, আমি তত্ত্বের এখন গুণ বিচার করব। সত্যগুণ: সত্যগুণ হল দৈবিক শক্তি। দেবতার মধ্যে যে শক্তি এবং গুণ থাকে, অষ্টসিদ্ধি, নবনিধি, দয়া, ক্ষমা, অহিংসা, ধৈর্যগুণ, সহ্যগুণ, সমদম, নম্রতা, কমলতা প্রভৃতি, ন্যায় বিচার, ন্যায় কর্ম, ব্রহ্মেমতি ইত্যাদি। কিন্তু সত্যগুণ মানুষের মধ্যে সর্বদা বিরাজ করে না। যখন বিরাজ করে তখন এই ভাব উদয় হয়।
তমগুণ। এই গুণ যখন মানুষের প্রকট হয় তখন অভিমান, অহংকার, আড়ম্বর, বিলাসিতা, চতুরতা, বৈভব, ঈর্ষা, হিংসা, স্পর্ধা প্রভৃতি পরিলক্ষিত হয়। রজগুণ, এই গুণ হল পশুত্ব ভাব, পশুর মতো আচরণ, বীরত্ব, হিংসা, হনন, দাম্ভিক, সর্বেসর্বা ইত্যাদি। শ্রোতাগণ, আমি তত্ত্বের এখন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বিচার করব: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে মনোময় কোষ বলে, অর্থাৎ কর্তা। মন যদি ইন্দ্রিয়ের সাথে না কানেক্ট করে তাহলে ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে পড়ে। অর্থাৎ চোখ দর্শনের যন্ত্র, কান শ্রবণের যন্ত্র, নাক ঘ্রাণ যন্ত্র, জিভ স্বাদ নেওয়ার যন্ত্র, আর ত্বক হল অনুভবের যন্ত্র। কিন্তু মনকে নিয়োগ না করলে, মন যদি ধ্যান না দেয়, তবে যন্ত্রই মাত্র। চোখ দর্শন করবে না, কান শ্রবণ করবে না, অনুরূপ সকল ইন্দ্রিয় একই ভূমিকা পালন করবে। শ্রোতাগণ, চোখ দর্শনের যন্ত্র হতে পারে কিন্তু চোখ দর্শন করে না। কান শ্রবণের যন্ত্র হতে পারে কিন্তু কান শ্রবণ করে না। দর্শন করে মন, শ্রবণ করে মন। মন এবং ধ্যান এক ব্যক্তি। মনের অপর নাম ধ্যান। শ্রোতাবৃন্দ, মনে করুন, মন যদি শ্বশুর বাড়ি অথবা বাপের বাড়ি অথবা বন্ধুর বাড়ি অথবা কলকাতার হাওড়া ব্রিজে কিংবা এরোপ্লেনে থাকে, আর আপনি বাইক চালাচ্ছেন বা রান্নার জন্য বাড়িতে বসে বেগুন কাটছেন, আর হাতের আঙুল কেটে গেল, তাহলে বলুন চোখের কি দোষ? এ তো মনের দোষ। মন অ্যাক্সিডেন্ট করে আর ভগবানের দোষারোপ করে। শ্রোতাগণ, এই রোগটা কোথায় জানেন? জ্ঞানের অভাব, উচ্চ নীচ বিচার। জ্ঞান ভগবান প্রদত্ত বস্তু নয়, জ্ঞান উপার্জনের বস্তু। জ্ঞান উপার্জন কঠিন। শিষ্য ভাব না থাকলে জ্ঞান হয় না। চিন্তনে জ্ঞান হয়। পরিসীমার মধ্যে যদি চিন্তা হয় তবে সীমিত সময় লাগে, আর অসীম চিন্তন থাকলে দীর্ঘ সময় লাগে। কিন্তু চিন্তনের ফল অবশ্যম্ভাবী। এরূপ চিন্তনের ফলে মূলাধার চক্রের কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে সুষুম্না কাণ্ড ধরে নাদ বিন্দুর উপরে সহস্রার চক্রে উপনীত হয়। তখন সে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে দিব্য দর্শন করে। হে শ্রোতাগণ, আলোচনা হচ্ছে আধ্যাত্মিক বিষয়, জাগতিক বিষয় নয়। জাগতিক বিষয়ের চিন্তন জাগতিক বিষয় সমাধান করে। আধ্যাত্মিক বিষয় হল আত্মা এবং পরমাত্মা, অদৃশ্য বস্তু। এখানে এই অদৃশ্য বস্তু আলোচনা জরুরি হয়ে উঠল। অদৃশ্য বস্তু আত্মা, নির্বিকার, ওই চৈতন্য সত্তা। অদৃশ্য বস্তু মন, বুদ্ধি, বিবেক এবং জ্ঞান, এরা হল চৈতন্য সত্তা। কেননা ও চৈতন্য সত্তা দেহ যখন রোগগ্রস্ত কিংবা যখন আঘাতগ্রস্ত হয়, তখন মন, বুদ্ধি, বিবেক এবং জ্ঞান কষ্ট পায়। শরীর নয়। শরীর ওই চৈতন্য সত্তা, নির্বিকার আত্মা। দেহে সংযোগ, কানেক্ট হলে সাথে সাথে মন, বুদ্ধি, বিবেক এবং জ্ঞান কানেক্ট হয়ে যায়। এই নির্বিকার আত্মা এবং যার ভেদ মন, বুদ্ধি, বিবেক এবং জ্ঞান বিচ্ছিন্ন হলে দেহ রিজেক্ট হয়। কিন্তু এরা কখনো রিজেক্ট হয় না।